সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 এর 3 থেকে এই 6 নাম্বার অঙ্ক পর্যন্ত আজকে আমরা করব। এটা মূলত তোমাদের পাঠ্য বইয়ের 49 পৃষ্ঠা অঙ্ক। 3 থেকে 6 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো করব। চলো আমরা অঙ্কগুলোর দাগ ভালো করে দেখে নিই। আশা করি তোমরা ভালো করে দেখে নিয়েছো। চলো আমরা এই অঙ্কগুলো কিভাবে করতে পারি, কোন অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো করব সেগুলো আশা করি তোমরা জানো। চলো আমরা এই অঙ্কগুলো করা শুরু করি। আমাদের 3 নাম্বার প্রশ্নের দাগ ছিল এরকম: a মাইনাস বি ইকুয়াল 4, a b ইকুয়াল 60। তাহলে a প্লাস বি এর মান কত হবে সেটা আমাদের চাওয়া হয়েছে। দেখো আমরা কিভাবে লিখতে পারি। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এই যে মান বসিয়েছি a মাইনাস বি, এই যে a মাইনাস বি ইকুয়াল 4, a b ইকুয়াল 60। আমরা জানি, আমরা এই অনুসিদ্ধান্তটা জানি, এটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এই সূত্র থেকে এসেছে। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা আশা করি তোমাদের সকলের মুখস্থ আছে, তারপরেও তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে নাও। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এই সূত্র অনুযায়ী আমরা মান বসাবো। এই সূত্র অনুযায়ী মান বসালেই কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো। প্রথমে আমরা দেখো a মাইনাস বি, আমরা a মাইনাস বি ইকুয়াল কত পেয়েছিলাম, এই যে এখানে 4। a মাইনাস বি ইকুয়াল 4 ছিল, আমরা 4 মান বসিয়েছি। এই যে এখানে স্কয়ার ছিল, আমরা এই যে এখানে স্কয়ার দিয়েছি। তারপর 4ab, এর মান কত ছিল, এর মান ছিল আমাদের 60, আমরা 60 বসিয়েছি, অর্থাৎ মান বসিয়েছি। এখন আমরা এই যে মান বসালাম, যে আমরা 4কে যদি বর্গ করি তাহলে হয় 16, আর 4কে যদি আমরা 60 দ্বারা গুণ করি তাহলে হয় 240। তাহলে আমরা পেলাম 256 যোগ করে। কিন্তু আমাদেরকে এইখানে মান চাওয়া হয়েছিল a প্লাস বির, কিন্তু আমরা মান বের করেছি a প্লাস বি হোল স্কয়ারের। এখন সেজন্য আমাদের এই বর্গকে যখন আমরা এই সাইডে আনবো তখন এটা হবে রুট বা বর্গমূল করতে হবে, আমাদেরকে বর্গমূল করতে হবে। সেজন্য দেখো এখানে এসে রুট হয়ে গিয়েছে, এই যে রুট হয়ে গিয়েছে রুট 256 a প্লাস বি। এখানে দেখো প্লাস মাইনাস হলো কেন, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। -2কে যখন আমরা বর্গ করব, মানে স্কয়ার করব, আবার +2কেও যখন আমরা বর্গ করি তখন কিন্তু মান একই আসে, 4ও আসে। আবার দেখো এই ক্ষেত্রেও কিন্তু এই একই মান 4ই আসে। সেজন্য অবশ্যই আমরা এখানে প্লাস মাইনাস লিখে দিব। এই যে এখানে প্লাস মাইনাসটা অবশ্যই লিখে দিব। 256কে আমরা যদি বর্গমূল করি তাহলে হয় 16। এই যে 16র বর্গ হচ্ছে 256, আর 256কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 16। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 4 নাম্বার, এখানে দেখো একই রকম ভাবেই আমরা এই অঙ্কটা করব, কিন্তু এখানে মাইনাস মান দেওয়া আছে, মাইনাস চাওয়া হয়েছে। দেখো a প্লাস বি ইকুয়াল আমাদের দেওয়া আছে 9m, a b ইকুয়াল দেওয়া আছে 18m স্কয়ার। এখন আমাদের a মাইনাস বি এর মান চাওয়া হয়েছে। ঠিক একই রকম ভাবে আমরা লিখেছি, দেওয়া আছে যে মান দেওয়া আছে আমরা সেগুলো লিখেছি। a প্লাস বি ইকুয়াল 9m। দেখো এখানে a বির মান দেওয়া ছিল a b ইকুয়াল 18m স্কয়ার, আমরা মান বসিয়েছি। এখন আমাদেরকে আরেকটা অনুসিদ্ধান্ত বা সূত্র জানতে হবে, এটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই অনুসিদ্ধান্তটা। দেখো এখানে আমাদের কিন্তু a প্লাস বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর আমরা মান বসিয়েছি 9m। এই যে এখানে স্কয়ার ছিল, আমরা স্কয়ার বসিয়েছি সূত্র অনুযায়ী 4ab। এর মান কত ছিল, এর মান ছিল 18m স্কয়ার, আমরা 18m স্কয়ার লিখেছি। এখন আমরা যদি 4কে 18 দ্বারা গুণ করি তাহলে হয় 72m স্কয়ার। এই যে এখানে m স্কয়ার ছিল তাই আমরা m স্কয়ার লিখেছি এখানে। আবার আমরা যদি
9 কে বর্গ করি তাহলে হয় 81, আর m কে বর্গ করলে হয় m স্কয়ার। এখন দেখো 81 থেকে যখন আমরা 72 বিয়োগ করব, এই যে 81 বিয়োগ 72, তাহলে হয় 9। আমরা 9m স্কয়ার লিখেছি। আশা করি তোমরা বিয়োগটা বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে আগের মতোই আমরা কিন্তু এখানে a মাইনাস b হোল স্কয়ারের মান বের করেছি। আমরা কিন্তু এই যে a মাইনাস b এর মান বের করিনি, সেজন্য আমাদেরকে বর্গমূল করতে হবে এটার। সেজন্য এই যে এইখানে আমরা রুট করেছি। দেখো এইখানে যদি রুট করি আমরা, তাহলে দেখো কি হয়, 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 3। আর যদি m, আমরা জানি স্কয়ার আর রুটে কাটা যায়, সেজন্য আমরা m লিখেছি। আর প্লাস মাইনাস ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের অঙ্কটা দেখে নিই। এরপর অঙ্কটা হচ্ছে 5 নাম্বার। দেখো এখানে কি বলা হয়েছে, x মাইনাস 1, এটা ভাগ বোঝানো হয়েছে। x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। দেখো আমরা সমাধান দেওয়া আছে, আমরা মান বসিয়েছি। দেওয়া আছে যে আমাদের এটা কিন্তু দেওয়া আছে যে x মাইনাস ডিভাইডেড বাই x ইকুয়াল 4 আমরা বসিয়েছি। এখন দেখো এটাকে আমরা কি করেছি, এরকম ভাবে তোমরা অঙ্ক করতে পারো। এটাকে কিন্তু আমরা উভয় পক্ষকে বর্গ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সূত্রে প্রয়োগ করার জন্য বা সূত্র ব্যবহার করার জন্য আমরা এখানে বর্গ করেছি উভয় পক্ষ। জানি আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। সূত্রে ফালানোর জন্য সুবিধার জন্য আমরা এখানে বর্গ করেছি। দেখো তাহলে এটা হচ্ছে, আশা করি তোমরা এই সূত্রটা জানো, a মাইনাস b, এটা কিন্তু অনুসিদ্ধান্ত না, সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র অনুযায়ী মান বসিয়েছি a স্কয়ার। এখানে a হচ্ছে x, আমরা x বসিয়েছি x স্কয়ার মাইনাস 2, এই যে a হচ্ছে x, আর b হচ্ছে x ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই x, আর b স্কয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই x। 4কে বর্গ করলে হয় 16। দেখো এখানে আবার কি করেছি, x স্কয়ার তো থাকলোই, মাইনাস এখন যদি আমরা এই x আর এই x গুণ করি তাহলে হয় x স্কয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল 16। এখন আমরা কি করতে পারি, এই যে এখানে আমাদের যে মাইনাস 2 ছিল এখানে আমরা যোগ করে দিয়েছি, প্লাস 2 হয়ে গেল। তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল 18। এই যে 16 আর 2 যোগ করলে 18 হয়, আমরা 18 লিখেছি। এখন দেখো আবার এটাকে সূত্রে ফেলাতে পারে, আবার সূত্রে ফেলাতে পারে। দেখো এই যে এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার, এটাকে কিন্তু আমরা সূত্রে ফেলাতে পারি। উভয় পক্ষকে আমরা আবার বর্গ করব আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। দেখো এখানে আমরা আবার বর্গ করেছি, এটাকে আমরা পুরোটাকে একটা রাশি ধরেছি, পুরোটাকে আমরা বর্গ করেছি। এখানে আমরা বর্গ করেছি, আবার এইখানেও আমরা বর্গ করেছি। বর্গ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা উভয় পক্ষকে বর্গ করেছি। আবার আমরা সূত্র প্রয়োগ করেছি x স্কয়ার। এখানে x স্কয়ার হচ্ছে আমাদের a, আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক একই রকম ভাবে আমরা সূত্র অনুযায়ী বসিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। x স্কয়ার হচ্ছে a, আবার সূত্র অনুযায়ী স্কয়ার, তারপরে 2 ইন্টু x স্কয়ার হচ্ছে a, b হচ্ছে x ডিভাইডেড বাই x স্কয়ার। সূত্র অনুযায়ী মান বসিয়েছি। আমরা যদি 18কে বর্গ করি তাহলে হয় 324। এখন দেখো এই যে এখানে ব্র্যাকেটের পাশে যে দুইটা 2 রয়েছে এগুলো হবে গুণ, এগুলো হবে গুণ। 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 4। এখানে দেখো প্লাস যেটা ছিল সেরকম ভাবে রেখে দেওয়া হয়েছে। এই যে এইখানে দেখো 2 ব্র্যাকেটের পরে আবার 2 আছে, তাহলে এখানে গুণ হবে। তাহলে 1 ডিভাইডেড বাই x4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো
x4 প্লাস 1 ডিভাইডেড বাই x4 ইকুয়াল এই যে এখানে যে 2 ছিল এখানে গিয়ে বিয়োগ হয়ে গিয়েছিল, কারণ এখানে ছিল প্লাসের, এইখানে গিয়ে মাইনাস হয়ে গেছে। তারপরে দেখো তাহলে আমরা কি পেলাম, x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এই যে প্রমাণিত, আমাদেরকে চাওয়া হয়েছিল যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। এটাকে প্রমাণ করতে আমরা প্রমাণ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম ভাবেই ঠিক পরের অঙ্কটা আমরা করব। দেখো 6 নাম্বার অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে, x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার এর মান কত হবে। চলো আমরা এটা কিভাবে লিখতে পারি, দেওয়া আছে আমাদের যে মান দেওয়া ছিল, এই যে এটা যে মান দেওয়া আছে সেই মানটাই আমরা এই যে এখানে লিখেছি। এখন দেখো এই দুইটা থেকে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x, এইখানে আমাদের কি কমন যায়, এখানে দেখো এখানেও 2 আছে, 2 আছে, আবার এইখানেও 2 আছে, তাহলে আমরা এই 2 আর 2 কমন নিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমন নিয়ে আমরা লিখতে পারি যে 2, এইখানে কি 2 থেকে এখান থেকে কমন নিলে থাকে হচ্ছে x প্লাস, এইখানে যেহেতু আমরা 2 কমন নিয়েছি 1 বাই x হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই বিষয় আমরা এখানে লিখেছি। তারপরে দেখো এই যে আমাদের 2 এখানে যে গুণ আকারে ছিল এইখানে গিয়ে ভাগ হয়ে গেছে। এই যে এই 2টা যে গুণ আকারে ছিল এখানে এই পাশে গিয়ে মানে ডান পক্ষে গিয়ে এইটা ভাগ হয়ে গিয়েছে। এখন আমরা এই যে এটাকে মানে উভয় পক্ষেই কিন্তু আমরা বর্গ করতে পারি। বর্গ করলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, সূত্র প্রয়োগ করতে পারি। এই যে দেখো আমরা সাইড নোট আকারে লিখে দিয়েছি বর্গ করে। এই যে এখানে আমরা সেই সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, জাতীয় সূত্র প্রয়োগ করেছি। আশা করি তোমরা এই সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা বুঝো। এই যে এখানে দেখো x স্কয়ার প্লাস 2, তাহলে আমরা যদি সূত্র প্রয়োগ করি লিখি তাহলে এটা পাবো x স্কয়ার প্লাস 2x 1 ডিভাইডেড বাই x প্লাস 1 x স্কয়ার। কারণ এইখানে দেখো এই যে x আর x কাটা গেল আগের মতো, কারণ এই যে এখানে এরকম ভাবে আছে গুণ আকারে, এই যে এক্সটা হচ্ছে উপরে আর এই এক্সটা নিচে, তাই এটা আর এটা কাটাকাটি যায়। এই যে আমরা বসিয়েছি এক্স স্কয়ার প্লাস 1 কে যদি আমরা বর্গ করি সেই 1ই হয়, সেজন্য আমরা সরাসরি 1 লিখে দিয়েছি। আর এক্স স্কয়ার এখানে ছিল আমাদের 2, এই যে আমরা প্লাস 2 লিখেছি। আর আমরা যেহেতু এই 3 কে বর্গ করলে হয় 9 আর 2 কে বর্গ করলে হয় 4, 9 ভাগ 4, এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইকুয়াল, এই যে দেখো এখানে যে প্লাস 2 ছিল, এই যে প্লাস 2 এখানে গিয়ে মাইনাস 2 হয়ে গিয়েছে। তারপরে এক্স স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার ইকুয়াল, আমরা যদি 9 থেকে 8 বাদ দেই তাহলে হয় 1, তাহলে হয় 1/4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।